গুড মর্নিং। ভীষণ সুন্দর একটা জায়গা, মানে আমরা যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি আমাদের হোটেলের, সেখানের রেস্টুরেন্টের পাশে এত সুন্দর একটা ভিউ, যেখানে বসে এখন আমরা খাবো। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। একটু পরে আমরা সুইম করবো ইনশাল্লাহ। তো এখন এসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। খুব সুন্দর একটা সকাল, টার্কিতে আমাদের প্রথম সকাল। Colorful breakfast and a colorful morning. Amazing. কি দেখো তুমি? কি দেখো? ইস্তানবুলের সকালবেলার ভিউ আমার রুম থেকে, আর যেটা আমি রাতে নোটিস করিনি এত সুন্দর। এখন তো আমি মানে পুরোপুরি সারপ্রাইজড যে ওই যে দূরে ওখানে দেখা যাচ্ছে মাউন্টেন। ও মাই গড, আমার রুম থেকে সব কিছু দেখা যায়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর। আমাদের হোটেলটা 16th ফ্লোর পর্যন্ত আছে, তো আমরা আছি হচ্ছে 12 ফ্লোরে। নিচে আছে আমাদের সুইমিং পুল এবং আছে জিম। ওখানে আছে জিম এবং এখানে হচ্ছে সুইমিং পুল। ইস্তানবুলের যেসব মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলো আছে, যেমন আয়া সোফিয়া, ব্লু মাস্ক, আয়ুব সুলতান মাস্ক, যেখানে আছে সৈয়দনা আয়ুব আল আনসারির মাজার, বসফরাস রিভার, ব্ল্যাক সি, এই জায়গাগুলো এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায়। জীবনের ছোট ছোট এমন সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ভীষণ যত্নে আগলে রেখে দিতে ইচ্ছে করে। জীবনের এই প্রত্যেকটা দিন সুন্দর, প্রত্যেকটা দিন ভীষণ মূল্যবান, এবং কি অদ্ভুতভাবে এই প্রত্যেকটা দিন জাস্ট স্মৃতি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল এবং সুইমিং পুল এরিয়া, আর এটা হচ্ছে জিম।
এই হোটেলের দুইটা সুইমিং পুল, একটা হচ্ছে ইনডোরে আর একটা হচ্ছে এটা আউটডোরে। আউটডোরের এই সুইমিং পুলটার পাশে সোনাও আছে। আচ্ছা, আমার মতো আর কে কে আছেন যাদের সুইমিং পুল দেখলেই জাস্ট জাম্প করতে ইচ্ছে করে? এটা জিমের এন্ট্রান্স। আমার হাজব্যান্ড ভেতরে জিম করছে আর রিদা ঘুমাচ্ছে স্ট্রলারে। আর ভাবুক আমি ভাবতে ভাবতে হাঁটাহাঁটি করছি পুলের চারপাশে। এত সুন্দর একটা দিন, একেবারে ঝকঝকে, উপভোগ করছি, দারুণ লাগছে। রিদা যেহেতু ঘুমাচ্ছে তাই ওকে নিয়ে খুব বেশিক্ষণ রোদে হাঁটাহাঁটি করা যাচ্ছে না, তাই ওরা স্ট্রলারটা এখানে রেখে আমি খানিকক্ষণ বসবো। এরকম ওয়েদারে সব কিছুই ভালো লাগে। আমি আমার আগের কিছু ভ্লগে বলেছি, যারা শীতপ্রধান দেশে থাকেন তারা জানেন যে রোদোজ্জ্বল দিনের সৌন্দর্যটা আসলে ঠিক কেমন। টার্কির ওয়েদার এখন বেশ চমৎকার। এই রোদ ঝলমলে সুন্দর দিনটাই সেটার প্রমাণ। সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম সুন্দর একটা দিন দেখতে পাওয়া যায় তাহলে আসলে মনটাই ভালো হয়ে যায়, মুডটা ঠিক এরকম হয়ে যায় যেমনটা দেখতে পাচ্ছেন। আমার হাজব্যান্ড সুইমিং পুলে, আমি এবং আমার মেয়ে যেতে পারিনি, কারণ যেহেতু অনেক রোদ, আমরা দুজনে যদি একসাথে সুইম করি তাহলে আসলে ওকে তো দেখার কেউ নেই। সে কারণে আমরা দুজন আলাদা আলাদা সময় বেছে নিয়েছি। এটা আমরা লন্ডনেও করি। আমাদের জিমে যে দিনটাতে আমরা সুইম করি, যেদিন আমি সুইম করি সেদিন আমার হাজব্যান্ড রিদাকে দেখে, এবং যেদিন ও সুইম করে সেদিন আমি রিদাকে দেখি। কারণ আসলে যে কোনো একজনকে ওর খেয়াল রাখতে হয়। তাছাড়া তো দুইজন মিলে যদি সুইমিং পুলে নেমে যায় তাহলে তো রিদা একা হয়ে যাবে আর ওকে দেখার তো তখন কেউই থাকবে না। সো এটাই করতে হয় আমাদের লন্ডনেও। ইনশাল্লাহ লাঞ্চ করে এরপর আমরা যাব একটা বিশেষ জায়গাতে, যেটা আপনারা ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এবং আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ থেকেও ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেহেতু একেবারেই নতুন, তাই সার্চ করলে খুঁজে পাওয়াটা একটু মুশকিল। সে কারণেই আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যাতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুঁজে পেতে আপনাদের খুব বেশি অসুবিধা না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।